আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো শাকিব খানের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে তাণ্ডব এবং তুফান 2। তো সেই দুটো ছবির বিষয়ে এই ছবির পরিচালক রায়হান রাফি স্যার তিনি কী বলেছেন সেটা এখন আপনাদেরকে জানাবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে একটাই অনুরোধ করে রাখবো, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যেটা আসল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তাণ্ডব এবং তুফান 2 এই দুটো ছবি নিয়ে কী আপডেট দিলেন ছবির পরিচালক রায়হান রাফি স্যার, তো সেটা এখন জানাবো। তো দেখুন, তিনি একটা সম্ভবত একটা ইন্টারভিউ হয়েছেন, ইন্টারভিউটা কোথায় হয়েছে সেটা আমি অ্যাকচুয়ালি জানি না, একটা চ্যানেলে এসেছিলো দেখলাম এবং সেখান থেকে ইন্টারভিউতে প্রথম প্রশ্ন করা হয় যে তুফান 2 ছবি সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয় যে তুফান 2 কবে রিলিজ করছে। তো তিনি উত্তর দিয়ে একটাই প্রথমে কথা বলেন যে দেখুন, আমরা যদি বর্তমানে কিছু ছবি দেখি সিকুয়েল ছবি, তার মধ্যে অন্যতম হচ্ছে কেজিএফ চ্যাপ্টার 2, পুষ্পা 2 বা বাহুবলী 2। এই ছবিগুলোর তিনি আলোচনা করেছেন এবং তিনি বলেছেন এই ছবিগুলো যে জনপ্রিয়তাটা পেয়েছে সেটা অন্যান্য বাকি ছবিগুলোর থেকে অনেক অনেক বেশি, এবং সেই জনপ্রিয়তাটা কিন্তু হঠাৎ করেই এসে যায়নি। প্রথমত ছবিটা যখন এসেছিলো সেই সময় একটা মানুষের মধ্যে একটা হাইট ক্রিয়েট করতে পারে, এবং পরবর্তী সময় আমরা যেটা দেখতে পাই যে পরবর্তী সময় এই ছবিটা দেখার জন্য মানুষ প্রচুর এক্সাইটেড হয়ে পড়ে, এবং যার ফলে কিছুদিন সময় ধরে তাকে অপেক্ষা করানো হয় এবং তারপর আমরা দেখতে পাই ছবির ফলাফল বক্স অফিসে কী। তো তিনি বলতে চাইছেন যে তার যে তুফান 2 এটা কিন্তু আনলে পরের বছরই আনা দিয়ে যেত, কিন্তু তিনি চাননি, যে তিনি চেয়েছেন 1 বছরের মতো সময় দেওয়া যাক। হয় সেই কারণে তিনি বলেছেন এবছর হয়তো তুফান 2 তিনি নিয়ে আসবেন না, তিনি আনবেন কিন্তু পরের বছরে তুফান 2 কিন্তু নিয়ে আসতে চলেছেন, এবং পরের বছর কোরবানি ঈদে কিন্তু তুফান 2 আসতে চলেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে তার তুফান 2 ছবিটা এবছরে আসবে না, পরের বছরে আসবে, কিন্তু এই জন্য তিনি একটু সময় বা একটু অপেক্ষা করে রাখতে চেয়েছেন। দ্বিতীয় যে আপডেটটা আসছে সেটা হচ্ছে তাণ্ডব নিয়ে। তো তাণ্ডব নিয়ে তাকে প্রশ্ন করা হয়, তিনি বলেন যে তাণ্ডব ছবিটা তার অনেক আগেই লেখা ছিল, অনেক আগের স্ক্রিপ্ট, এবং সেখানে তার বাজেটের ইস্যুর কারণে বা কোনো একটা কারণের জন্য সে হয়তো সিনেমাটা করা হয়ে ওঠেনি। বাট এই ছবির স্ক্রিপ্ট অসাধারণ এবং সিনেমার গল্প কিন্তু জাস্ট অসাধারণ একটা গল্প রয়েছে তাণ্ডবে। তো এর পাশাপাশি তিনি এটাও বলেন যে আমি যে কাজটা এখন এই মুহূর্তে করি সেটাই কিন্তু একটা পপুলার হয়ে যায়। তো আমি সম্ভবত এই সিনেমাটা একটা বিশাল এক্সাইটেড। তাণ্ডব ছবির গল্প কিন্তু আর 5টা ছবির থেকে অনেক আলাদা, এবং এই ছবিটা কিন্তু অনেক কন্টেন্ট রয়েছে, কিন্তু অনেক বেটার ছবি হতে চলেছে। তো দেখা যাক ছবিটা রায়হান রাফির কথাটা শুনে সত্যি কেমন লাগে। এবার বিষয় হচ্ছে ছবিগুলো রিলিজ করবে কখন। তো তিনি বলছেন দেখুন, আমি প্রত্যেক বছরই একটা করে ছবি নিয়ে আসি এবং সেই ছবিটা আমার রিলিজ করে কোরবানি ঈদে। আমি কিন্তু কখনোই রোজার ঈদে ছবি রিলিজ করি না। তো আমার সেই কারণে আমার ছবি প্রত্যেক বছরই কোরবানি ঈদেই আসবে। তো আশা করাই যায় তাহলে এবছরের তাণ্ডব কিন্তু কোরবানি ঈদে আসছে, এবং পরবর্তী কোরবানি ঈদে কিন্তু অবশ্যই আমরা তুফান পার্ট 2 দেখতে পেতে চলেছি। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।